এখানে কি বলা হয়েছে দেখো, সমাধান সেট নির্ণয় করো y স্কয়ার ইকুয়াল টু রুট 5y। তাহলে এখানে কি আছে আমরা আগে লিখে নেই। এখানে y স্কয়ার ইকুয়াল টু রুট 5y, বা দেখো এটাকে কিন্তু এই যে রুট 5yটা যেটা আছে এটাকে কিন্তু আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি, ইকাল টু কি লিখতে পারি, এত ইকাল টু হচ্ছে 0 লিখতে পারি। এটাকে বলা হয় হচ্ছে পক্ষান্তর করে, ঠিক আছে। এখানে লিখে দিলাম পক্ষান্তর করে। বা এখন খেয়াল করো y স্কয়ার আর রুট 5y, এখানে কিন্তু আমাদের কমন যায়। কি কমন যায় বলো তো, y আমরা কিন্তু কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের y কমন নিলে কি হয়, এখন দেখো কমন নেওয়াটা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো না। এই যে কমন মানে কি, এই দুইটার মধ্যে যে জিনিসটা মানে দুজনের মধ্যে আছে, এখানে কি দুইটা সংখ্যা আছে, এখন দুইটার মধ্যে যেটা আছে এই যে y স্কয়ার, তার মানে এর মধ্যেও y আছে, আবার রুট 5y এটার মধ্যেও কিন্তু y আছে। এখন yটা যখন কমন নিছি এর মানে কি, y কমন নেওয়া মানে হচ্ছে এই y দিয়ে যদি y স্কয়ারকে ভাগ করি, এইরকম যদি লিখি যে y স্কয়ার ভাগ y কি থাকে y, আবার দেখো রুট 5yকে আবার কি করবো, যেটা কমন নিছি y দিয়ে ভাগ করে, তাহলে আমাদের কি থাকে রুট 5। তার মানে y কমন নিলে এখানে আমাদের কি থাকবে, y মাইনাস হচ্ছে রুট 5 ইকুয়াল টু কি হবে 0 হবে। এখন এটা হওয়ার মানে কি, এটা হওয়ার মানে হচ্ছে হয় y ইকুয়াল টু 0 অথবা y মাইনাস রুট 5 ইকুয়াল টু হচ্ছে 0, বা y ইকুয়াল টু কি হয় রুট 5। তাহলে কি হবে বলো তো, সুতরাং নির্ণেয় সমাধান সেট 0, রুট 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।